ইকুয়াল টু লেখা আছে √3 + √2 বাই করতে হবে x³ + 1/x³ এখন এই যে যেটার মান বের করতে বলছে ওটার কোনো সূত্র আছে কিনা এটা যাচাই করতে হবে। এটার সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। তো আমার এখান থেকে মানটা থেকে দেখতে পেলাম যে x + 1/x এর মান আমার দরকার হবে। সো এই মানটা থেকে আমাকে x + 1/x এর মান বের করে নিতে হবে। তো আমরা লিখব অঙ্কটা সমাধান করার জন্য দেওয়া আছে কি x = √3 + √2 দিলাম। আগের নিয়ম অনুসারে আমরা যদি লিখি অতএব 1/x = কত হবে √3 -√2 এটা হবে। এখন দরকার হবে আমার x + 1/x এর। সো আমি লিখব x + 1/x = √3 + √2 +√3 -√2 ব্র্যাকেট দিয়ে লিখব, দুইটা লাইন হোক সমস্যা নাই। √3 + √2 +√3 -√2 এটা কাটা, তাহলে এখানে হবে 2√3। এখন আপ বের করতে বলছে এইটা লিখব। এখন x³ + 1/x³ = x + 1/x whole cube minus 3x into 1/x x plus 1/x। এবার x plus 1/x এর মান হচ্ছে 2√3 কিউব আছে কিউব মাইনাস 3 x x কাটা ইনটু 2√3। ক্যালকুলেশনে একটু বুঝতে হবে, বুঝছি স্যার। 2 এর পরে কিউবটা গেছে আবার √3 এর পরে কিউব, ঠিক না? তাহলে আমি লিখলাম ভাঙা লিখলাম 2 এর পরে কিউব ইনটু √3 এর পরে কিউব। ক্লিয়ার? আচ্ছা মাইনাস। এবার মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা গুণ হবে রুট গুণবে। দেখো এখানে 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা আবার 2টাও পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা গুণ হবে, তাহলে 3 × 6√3 বুঝছেন? এবার দেখেন 2 এর পরে কিউব করলে 8 ইনটু এবার √3 এর পরে কিউব মানে বুঝেন √3 এর পরে কিউব মানে এটা লেখা যায় √3² ইনটু √3 লেখা যায় কি না? যদি আমরা a³ লিখি a³ = কি লেখা যায় a² ইনটু a লেখা যায় না? সো আমরা স্কয়ার করলাম এই কারণে, কারণ এই রুট আর স্কয়ার কাটা, তাহলে √ স্কয়ার কাটা, তাহলে থাকবে 3√3। তাহলে এখানে থাকবে কত 3 এইটার ক্যালকুলেশন করলে 3√3 মাইনাস 6√3, তাহলে 3 আসছে 24 6√3। তাহলে এটা থেকে এটা বাদ দিব, এটা বি এটাও বি কল্পনা করো, তাহলে 24টা বি থেকে 6টা বি বাদ যদি যায় তাহলে 18 বি। এটা অ্যানসার, এটা এমসিকিউ আসবে। অঙ্কটা দুইটা নিয়মে হবে, একটা হচ্ছে একটা অন্য নিয়ম আর একটা অন্য নিয়ম। তাহলে 1 নাম্বার নিয়ম নেই আমি করি সলভ। দেওয়া আছে a = √3 + √2 এটা দেওয়া আছে 1/a = উল্টা হবে √3 - √2। এবার আমার দরকার হবে a + 1/a প্লাস যেহেতু, তাহলে এটার মান √3 + √2 প্লাস √3 - √2, তাহলে √3 + √2 প্লাস √3 - √2 এটা কাটা 2√3 বুঝছেন? এবার এখান থেকে বাইর করবেন a² + 1/a² করলেন, তাহলে a² + 1/a² কতদিন বুঝাইছি? তাহলে এটা সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab এটা কাটা, এটার মান 2√3 হোল স্কয়ার মাইনাস 2 2 এর পরে স্কয়ার মানে 4 3 4 12 তার মানে হচ্ছে 10 বুঝছেন? এবার আমার দরকার হবে এখন a⁻6 + 1/a⁻6 ইকুয়াল এই দুই অঙ্ক দুইটা নিয়মে ভাঙা যাবে। a⁻6টা একটা হচ্ছে a²³ আরেকটা নিয়ম হচ্ছে a³², দুইটা নিয়মে ভাঙে নিতে পারবে। এখন যদি স্কয়ার দিয়ে ভাঙে নাও তাহলে এটা সূত্র হবে a²³ প্লাস a² হোল কিউব, ঠিক আছে? এবার এটা সূত্র a²টা ধরো a 1/a² ধরো b, তাহলে a³ + b³ a + b হোল কিউব
মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এর মান বসাই দিব। এটার মান কত? স্যার 10 10 কিউব আছে কিউব মাইনাস 3 a স্কয়ার কাটা। এটার মান হচ্ছে 10। 10 এর পর কিউব মানে 3 না 10 গুণ। জি স্যার। তাহলে 10 10 এর 100 আর 10 যদি গুণ করো 1000 মাইনাস 3 10 এ 30। 300 তাহলে এটার থেকে এটা বিয়োগ দিব 70 970। এটা ঠিক আছে। একটা নিয়ম গেল। সমাধান ঠিক আগের মতো দেওয়া আছে a ইকুয়াল এটা 1/a ইকুয়াল এটা a প্লাস 1/a ইকুয়াল √3 প্লাস √2 এটা। হ্যাঁ, ঠিক আগের নিয়ম অনুসারে √2 √2 কাটা, তাহলে 2√3 হবে। এখন আমার দরকার হবে a কিউব। এই যে এবার কিউবটা ভিতরে রাখবো। কিউব যদি ভিতরে রাখি তাহলে কি লিখবে? a কিউব লিখবে। a কিউব প্লাস 1/a কিউব এটার মান। তাহলে a প্লাস 1/a অল কিউব মাইনাস 3a 1/a a প্লাস 1/a। জাস্ট অঙ্ক একই নিয়ম, খালি মনে একটু রাখতে হবে, মাথায় রাখতে হবে একটু যে আমি কোন সূত্রটা প্রয়োগ করব। যদি আমি স্কয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে স্কয়ারটা ভিতরে রাখবো, কিউবটা বাইরে রাখবো। আবার যখন আমি কিউবের সূত্র এখানে নিব তাহলে কিউবটা ভিতরে স্কয়ারটা বাইরে, একই নিয়ম। তাহলে এখানে 2√3 অল কিউব মাইনাস 3 a কাটা ইনটু 2, এটা হচ্ছে 2√3। তাহলে 2 এর পরে কিউব মানে 8 আর এখানে আসবে 8 ইনটু 3√3 মাইনাস 6√3। এখানে 24√3 মাইনাস 6√3 ইকুয়াল টু আসবে 18√3। এখন কথা হচ্ছে এটার মান বের করব। এখন a পাওয়ার 6 প্লাস 1/a পাওয়ার 6 ইকুয়াল টু ভাঙলে কি হবে? a কিউব। কিউব রাখবো ভিতরে, যেহেতু কিউবের মান বের করছি, কিউব ভিতরে a কিউব স্কয়ার প্লাস 1/a কিউব স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা। a স্কয়ার বলতে a কিউবটা a দিছি আর 1/a কিউবটা b দিছি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা। এখন প্লাসের সূত্র বলতে যেহেতু আমি প্লাসের মান বের করছি, যদি আমরা হচ্ছে স্কয়ারের সূত্র দিই তাহলে স্কয়ারটা ভিতরে রাখবো, আর যদি মানে স্যার উপরেরটা আর বি যদি কিউবের সূত্র দিই তাহলে কিউবটা ভিতরে রাখবো। রাইট। এবার কথা হচ্ছে এখানেও গোলমাল হবে। a কিউব প্লাস b কিউব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে দুইটা। এখন একটা আছে প্লাসের, একটা আছে মাইনাস। আমি যেহেতু প্লাসের মান বের করছি তাহলে প্লাসের সূত্র ফেলবো। তাহলে a প্লাস b হোল কিউব মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এটা কাটা, তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান হচ্ছে কত? 18√3 স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, মাইনাস 2। এবার এটার ক্যালকুলেশনটা দেখবো। 18 এর পর স্কয়ার ইনটু √3 এর পর স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন এটা কাটা। 18 এর পর স্কয়ার মানে 324। কিভাবে 18 আর দুইটা গুণ করব? এটা গুণ করলে হচ্ছে 64 4 1 আর একে 8 সরি 1 না 64 4 6 হাতে বাকি 6 8 একে 8 6 14 8 14 আচ্ছা 14 8 একে 8 14 লেখা না গেছে 1 একে 1 তারপর হচ্ছে 1 একে 1 4 2 এখানে হচ্ছে 8 2 10 12 2 হাতে 1 3 324। বাহ মজার কাজ। ঠিক আছে, 324 মাইনাস 322 হ্যাঁ স্যার ওই 3 রাখে দিন পাগল রুট রুটের লগে স্কয়ার কাটা হল 3 কাটা হল উত্তর। ঠিক। এবার এটা গুণ করব। অঙ্ক বসিছে কাটা 3 4 12 2 হাতে বাকি 1 3 9 6 আর একে 7 3 9 972 মাইনাস ওই উত্তর তো একই আছে 70। ঠিক আছে, দুইটা যে অঙ্কটা কিভাবে করবেন? অঙ্কের নিয়ম ঠিক এইভাবে। a ইকুয়াল টু এটা 1/a ইকুয়াল এটা a প্লাস 1/a ইকুয়াল টু এটা a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু এটা লেখার পরে এখন লিখবে কি? লিখবে যে এখন এইখানে লিখবে পরে এখন a পাওয়ার 12 প্লাস 1/a পাওয়ার 6 ইকুয়াল এটা সমান সমান লেখা যায়। দেখো a পাওয়ার নিচের যে a পাওয়ার 6টা আছে এটা সবার সাথে ভাগ অবস্থায় আছে, তাই এটা যদি ভাগ করি তাহলে এরকম হবে a পাওয়ার 12/a পাওয়ার 6 প্লাস আছে প্লাস 1/a পাওয়ার 6। এইটা কাটাকাটি যদি করি তাহলে উপরে থাকবে a পাওয়ার 6। বুঝো, এটা হচ্ছে উপরে a আছে 12টা, নিচে আছে 6টা, তাহলে থাকবে কত? 6টা। তাহলে a পাওয়ার 6 প্লাস আছে প্লাস 1/a পাওয়ার 6। জাস্ট এতটুকু করবে,
সব নিয়ম একই। a পাওয়ার 6 প্লাস 1 বাই a পাওয়ার a কিউব এরকম থাকবে। এটা কিভাবে ভাঙবে? এটা ভাঙার নিয়ম ওই আগের নিয়ম, একই নিয়ম, a পাওয়ার 6 a কিউব প্লাস 1 বাই a কিউব। ঠিক আছে, তাহলে এটা কাটা, তাহলে a কিউব, তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব।